সম্প্রতি আমি একটি ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ ভারত সীমান্ত বরাবর প্রাচীর তোলা হোক। কারণ সম্প্রতি দেখা যাচ্ছে যে ভারতের বিএসএফ এবং তাদের সীমান্ত এলাকার বেশ কিছু লোক সহ তারা যেভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করছে, বাংলাদেশের ফসল কেটে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের সীমান্ত এলাকার অনেক অধিবাসীকে তারা বাংলাদেশের অভ্যন্তর থেকে ধরে নিয়ে চলে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা বিরাট সমস্যা। এখানে শুধু বিএসএফ যে করছে তা না, বিএসএফ এর সাথে ভারতীয় সীমান্ত এলাকার যে জনসাধারণ তারাও সেখানে অংশগ্রহণ করছে এবং ভারতের যে একটা হিন্দু জঙ্গিবাদের উত্থান ঘটেছে তার ব্যাপক প্রসার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে। তো তারা এখন এতটাই মুসলমান এবং বাংলাদেশ বিদ্বেষী হয়ে উঠেছে যে তারা বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত হচ্ছে এবং বিজিবি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তারা বিএসএফকে যেভাবে ঠেকিয়ে রাখছে, আমার মনে হয় না যে তারা বেশি দিন বিএসএফকে ঠেকে রাখতে পারবে। কারণ ভারত বিশাল শক্তিশালী একটি দেশ, তাদের বিশাল জনসংখ্যা এবং তারা অত্যন্ত ধূর্ত। তো আমাদের বিজিবি আপাতত ঠেকে রাখছে হয়তো, যদিও সঠিক চিত্রটা আমরা জানি না, কিন্তু যদি আপাতত পেরেও থাকে আমার ধারণা ওরা বেশি দিন ওদেরকে ঠেকে রাখতে পারবে না। তো এই জন্য এই মুহূর্তেই আমার মনে হয় যে প্রাচীর তুলে দেওয়া হোক, যার ফলে তারা কোনোভাবেই আমাদেরকে আর আঘাত করতে পারবে না এবং এমনকি বাংলাদেশের ভিতরে ঢুকে লুটপাট করতে পারবে না। ওদের এলাকা থেকে বাংলাদেশের অভ্যন্তরে গুলি ছুটতে পারবে না এবং একটা কনক্রিট স্ট্রাকচার ওরা খুব সহজেই ভেঙে ফেলে ওখানে নতুন করে আরেকটা ওয়াল তুলতে পারবে না। পাশাপাশি আরেকটি জিনিস আমি বলতে চাই যে বাংলাদেশের সাথে যে ভারতের যে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সাথে বর্ডার রয়েছে, মণিপুর, মিজোরাম অথবা ত্রিপুরা, এমনকি মিয়ানমারের সাথে যে সীমান্ত রয়েছে সেখানেও প্রাচীর তুলে দেওয়া হোক। কারণ সেই জায়গা এতই দুর্গম এবং এত ঘন বন রয়েছে সেখানে যে আমার মনে হয় না যে বাংলাদেশের বিজিবি সহজে সেখানে যেতে পারবে এবং সেই জায়গাটা হয়ে উঠেছে আরাকান আর্মি এবং ভারতের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন, এমনকি আমাদের কুকি চীন নাথান বোমের যে দল যারা ভারতে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে হামলা চালায়, এমনকি যেটা শান্তি বাহিনী যারা ভারতে থেকে প্রশিক্ষণ নিয়ে ভারতীয়দের সহযোগিতায় বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড অনেক চালিয়েছে এবং শত শত বাঙালিকে তারা হত্যা করেছে। এইসব সন্ত্রাসী সংগঠনের জন্য পার্বত্য এলাকাটা হচ্ছে এক ধরনের অভয়ারণ্য এবং তারা অবাধে প্রবেশ করে এবং লুটপাট করে, চুরি করে, ডাকাতি করে তারা চলে যায়। তারা যে কোনো ধরনের উন্নয়ন কাজের বিপক্ষে এবং তারা সেই এলাকায় লুটপাট করার জন্য একটা নিজেদের অধিকার মনে করছে। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য আমাদের সীমান্তে প্রাচীর তোলা উচিত। আরেকটি জিনিস যে সম্প্রতি একটা খবরে দেখেছে যে বাংলাদেশের বিজিবি ওখানে ড্রোন ব্যবহার করবে। ড্রোন দিয়ে তারা হয়তো দেখবে কোথায় গিয়ে ঘটছে, যদিও পুরো চিত্রটা তারা পাবে না। যে ঘন বনের জন্য কেউ লুকিয়ে থাকলে ড্রোন সেটা দেখতে পারবে না। আর যদি দেখেও থাকে তারা কি করবে, দেখে তারা কি করবে? তাদের হাতে তো অস্ত্র নেই, তাদের হাতে তো এমন কোনো কিছু নেই যে তারা ওখানে গিয়ে ওদেরকে দমন করতে পারবে। আর তারা যেতে যে সময়টা লাগবে ততক্ষণ সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যাবে। অতএব ড্রোন কোনো সমাধান না। আপনি খালি হাতে যদি দেখেন শত্রু আসছে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আর আরও একটি ঘটনা যেটি ঘটেছে, সম্প্রতি 3 জন বাঙালি আহত হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে। তারা সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে যায়নি, তারা বাংলাদেশের ভূখণ্ডেই তারা মাইন আক্রমণের শিকার হয়েছে। অর্থাৎ আরাকানের যে যে সন্ত্রাসী বা সশস্ত্র সংগঠনগুলি আছে ওরা বাংলাদেশের অভ্যন্তরে এসে বাংলাদেশের ভূমিতে তারা মাইন পুঁতে রাখছে এবং তারা দ্বারা বাংলাদেশের নাগরিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতএব আমি বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাই, সবাইকে আমি আহ্বান করছি, সরকার, সেনাবাহিনী, এমনকি সমস্ত মানুষ, সব রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই ব্যাপারে সচেতন এবং সোচ্চার হয়ে ওঠেন। আমরা রাজধানীতে ঢাকায় নিরাপদে আছি তাই বলে যে শুধু ঢাকাটাই তো আর বাংলাদেশ না, বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। ঢাকার সুরম্য প্রাসাদে বিলাসবহুল জীবনযাপন করলেও সীমান্ত এলাকার মানুষের দুর্দশার দায় আমাদের সরকার বা জনগণ এড়াতে পারে না।